কুম্ভ মেলায় থাকাকালীন শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব বহু অলৌকিক দর্শন পেয়েছিলেন। বাংলা ১৩৬০ সালের ২৮শে মাঘ বৃহস্পতিবার রাতে অশ্বত্থামা ও বিভীষণ অশরীরী দেহে তাঁকে দর্শন দিয়েছিলেন। ২৯শে মাঘ শুক্রবার গভীর রাত্রে শ্রী বিশ্বনাথের ডাকে শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদেব পয়লা ফাল্গুন শনিবার ১৩৬০ সন কাশীধাম যাত্রা করেন। সেইখানে ১০ই ফাল্গুন সোমবার শ্রী শ্রী ঠাকুরের দেওয়া পুজো বাবা বিশ্বনাথ গাভী রূপে গ্রহণ করেন। এই দিন রাতে বাবা বিশ্বনাথ স্বপ্নে শ্রী শ্রী ঠাকুরকে বলেন, বৎস, তোমার পূজায় সন্তুষ্ট হয়েছি, গাভী রূপে তোমার পূজা গ্রহণ করেছি। ১১ই ফাল্গুন মঙ্গলবার দুর্গাপ্রসন্ন পরমহংসদেব গোরক্ষপুর যাত্রা করেন। ১৪ই ফাল্গুন শুক্রবার রাতে গম্ভীরনাথজি স্বামীজির সাথে অশরীরী দেহে ঠাকুরের দেখা হয়। ২৪শে ফাল্গুন সোমবার রাত্রি প্রায় ৩:৩০ গোরক্ষনাথ অশরীরী দেহে দেখা দিয়ে দুর্গাপ্রসন্ন পরমহংসদেবকে বলেন, কাতর প্রার্থনায় ধারে আসলাম। গোরক্ষনাথ থেকে শ্রী শ্রী ঠাকুর ২৬শে ফাল্গুন বুধবার মথুরা যাত্রা করেন। পরের দিন বিকেলে তিনি শ্রী বৃন্দাবন রওনা হন। শ্রী শ্রী বৃন্দাবন ধামে ৬ই চৈত্র শনিবার রাত্রি ৩:৩০ সময় শ্রী শ্রী ঠাকুরের মাথার ধারে একটি ঠোঙার ভিতরে কুসুমচন্দন মিশ্রিত প্রসাদ ও পুষ্পমালা শ্রীমতী রাধারানী স্বয়ং দিয়ে গিয়েছিলেন। শ্রী বৃন্দাবন ধাম থেকে দুর্গাপ্রসন্ন পরমহংসদেব ১২ই চৈত্র শুক্রবার দিল্লি যাত্রা করেন। দিল্লিতে তিনি নির্মল মুখোপাধ্যায়ের বাড়িতে ছিলেন। দিল্লিতে শ্রী নির্মল মুখোপাধ্যায়ের বাড়িতে ২০শে চৈত্র শনিবার বিকেল ৬টায় এক মহতী ধর্মসভা অনুষ্ঠিত হয়েছিল। অমিয়লাল দত্ত সভাপতিত্বের কাজ সুন্দরভাবে করেছিলেন। প্রয়াত যদুনাথ দাস শ্রী শ্রী ঠাকুরের নিজের হাতে লেখা উপদেশ পাঠ করে ঠাকুরের সাধন জীবনের বিষয়ে বলে বেদ পুরাণের প্রমাণ দিয়ে মানুষকে কর্তব্য সম্বন্ধে জাগ্রত করেছিলেন। বাংলা ১৩৬১ সালে নববর্ষের দিন নির্মল মুখোপাধ্যায়ের বাড়িতে অনুষ্ঠিত হয়েছিল এই সভাটি। এই দিন দুর্গাপ্রসন্ন পরমহংসদেব প্রথমে শ্রীগুরুর বন্দনা, পরে শ্রীগুরুর সংঘের সব শিষ্য ভক্তদের মঙ্গল কামনা করেন। আশ্রমবাসীদের উন্নতি ও বিশ্বশান্তির প্রার্থনায় ইষ্ট পূজা ও পুষ্পপত্র দিয়ে যমুনার জলে প্রাণ ভরে পূজা করেছিলেন। নির্মল বাবুর বাড়িতে একটি পিতলের তৈরি শ্রী বিগ্রহ গোপাল রয়েছেন। ওই দিন দুর্গাপ্রসন্ন পরমহংসদেব সেই গোপালকে রসগোল্লা, কমলালেবু ও একটি কলা একটি ছোট্ট থালায় করে ভোগ দিয়েছিলেন। ভগবান গোপাল সেই রসগোল্লার কিছু অংশ ও এক খণ্ড কমলালেবু সেবা করেছিলেন। উপস্থিত সবাই জল ভরা চোখে সেই প্রসাদ গ্রহণ প্রত্যক্ষ করেছিলেন। দিল্লি থেকে দুর্গাপ্রসন্ন পরমহংসদেব ৩রা বৈশাখ শুক্রবার আবার কাশীধামে যাত্রা করেন। সেখান থেকে তিনি ৬ই বৈশাখ সোমবার কলকাতায় যাত্রা করেছিলেন। শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবকে নিয়ে অলৌকিক ঘটনার তার ভক্তদের জীবনে কিন্তু কম ছিল না। এখন যে ঘটনাটি আপনাদের সামনে বলবো সেটি ছিল তার অন্তর্ধানের পর। তার এক শিষ্য উত্তর কলকাতায় বাস করতেন। তার ছিল একটা মুদিখানার দোকান। দোকান বেশ ভালোই চলছিল, তার জীবনেও কোনো অভাব ছিল না। একদিন সেই শিষ্য রাতে তার দোকান বন্ধ করার সময় তার সেই দোকানের ক্যাশ বাক্স থেকে যতটা টাকা তার প্রতিদিনের সংসার চালানোর জন্য দরকার ততটা নিয়ে বাকিটা সেইখানে রেখে দেন। তার দোকানে ছিল শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের একটি দণ্ডায়মান ছবি, যে ছবিতে তিনি কৈলাসে যাওয়ার আগে হাতে দণ্ড ধরা অবস্থায় একটি বিশেষ ছবি তুলেছিলেন। সেই ভক্ত শিষ্যটি সেই রাতে টাকা নিয়ে গুরুদেবের ছবিতে প্রণাম করে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। এইবার সেই রাতেই ঘটে এক আশ্চর্যজনক অলৌকিক আধ্যাত্মিক ঘটনা। একটি চোর মাঝরাতে শাবল দিয়ে বিশেষ কায়দায় দোকানের শাটার খুলে দোকানে প্রবেশ করে এবং সেই চোরটি ছিল খুবই ক্ষুধার্ত। বেশ কয়েকদিন সেই চোরের কপালে বিশেষ অন্ন জোটেনি, তাই সে ক্ষুধার জ্বালায় দোকানে প্রবেশ করেছিল। যেহেতু মুদিখানার দোকান, তাই সেই চোর দোকানে ঢুকে হাতের কাছে মুড়ি, চানাচুর, বিস্কুট, পানীয় ইত্যাদি খাদ্যবস্তু পেট ভরে খায়। তারপর সেই চোরের দৃষ্টি যায় ক্যাশ বাক্সের দিকে। যেই সে টাকার লোভে টাকা নিতে হাত বাড়িয়েছে, অমনি ঘটে পরমহংসদেবের অলৌকিক লীলা। চোরটি টাকায় হাত দেওয়া মাত্রই কেউ যেন তাকে বেধড়ক মারতে শুরু করলো। সে তার সর্বাঙ্গে লাঠির মারের অনুভব করলো। কে যেন তাকে প্রচণ্ডভাবে প্রহার করছে। অন্ধকার দোকানে সেই চোরটি ব্যথায় চিৎকার করতে শুরু করলো। চোরের চিৎকার শুনে দোকানের পাশে থাকা প্রতিবেশীরা, পুলিশ ও সেই দোকানের মালিক শিষ্যটিকে ফোন করে ডেকে আনলো।
পুলিশ ও সেই শিষ্যকে প্রতিবেশীরা জানায় যে দোকানে কেমন যেন খুব জোরে চেঁচানোর শব্দ তারা শুনতে পাচ্ছিল। পরে পুলিশ ও শিষ্যটি দোকানে ঢুকে চোরকে উদ্ধার করে। এখানেও ঘটে এক আশ্চর্যজনক ঘটনা। শিষ্যটি দোকানে ঢুকতেই চোরের গায়ে লাঠির মার বন্ধ হয়ে যায়। তারপর সেই চোর সব সত্যি কথা জানায় পুলিশ ও সেই শিষ্যকে। সে কেন ঢুকেছে, কিভাবে ঢুকেছে ও তার উদ্দেশ্য কি, ও তারপর এমন বেধড়ক মারের ঘটনা। শিষ্যটি চোরের সব কথা শুনে একবার গুরুদেবের ছবির দিকে তাকানো মাত্রই সে দেখল গুরুদেবের শান্ত সুন্দর মুখে ক্রোধের স্বরূপ। তারপর সেই শিষ্যর কাছে আর অজানা রইল না যে চোরকে এই রকমভাবে কে মেরেছে। যেহেতু চোর কোনো চুরি করেনি, শুধু খাবার খেয়েছে, সেটা কোনো অন্যায় নয়। তাই সেই মুদিখানার দোকানদার শিষ্যের অনুরোধে পুলিশ সেই চোরকে ছেড়ে দিল। চোরটি চলে যাওয়ার সময় শিষ্যটি তাকে আলিঙ্গন করে বলল, ভাই, তুমি খুব ভাগ্যবান, তুমি আমার স্বয়ং গুরুদেবের হাতে মার খেয়েছ। তারপর থেকেই এই অলৌকিক ঘটনার কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। সারা উত্তর কলকাতায় চারিদিকে একেবারে ঢাক পড়ে যায় গুরুদেবের দোকান বলে। এই ঘটনার পর থেকেই সেই শিষ্যটির মুদিখানার দোকানে ব্যবসাও দারুণ চলতে থাকে। এই ঘটনায় ক্ষুধার্ত চোরের প্রতি পরমহংসদেবের স্নেহ দয়া থাকায় চুরি করে খাওয়ার সময় তিনি চোরকে কিছুটি বলেননি। কিন্তু যখন সেই চোর লোভে পড়ে অন্যের কষ্টে রোজগারের আয়ে হাত দেয়, তখনই সেই শান্ত সুন্দর রূপটি কঠোর হয়ে তাকে চরম শাস্তি দেয়। বাংলা 1375 সালের 20শে বৈশাখ শ্রী শ্রী গুরুদেব দুর্গাপ্রসন্ন দেব একটি বিষ্ণুযজ্ঞ আয়োজন করেন। এই বিষ্ণুযজ্ঞ হল এক মহাযজ্ঞ। এটি আরম্ভ হয় সকালে ও সম্পূর্ণ করতে বিকেল হয়ে যায়। শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব সকালে এই যজ্ঞ আরম্ভ করেন। এই মহাযজ্ঞ সম্পূর্ণ হতে প্রায় বিকেল। এই মহাযজ্ঞের শেষে একটি কাক উপর থেকে লাফ দিয়ে সেই মহাযজ্ঞে আত্মাহুতি দেয়। অদ্ভুত সেই দৃশ্য সকলেই দেখলেন। সেখানে উপস্থিত সবাই এই দৃশ্যটি দেখে খুবই অবাক হলেন এবং বলতে লাগলেন যে এ কি অনিষ্ট হলো, এত বড় যজ্ঞে একটি কাক এসে পড়ল কি করে। শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তাদেরকে শান্ত হতে বলেন এবং গুরুদেব সেই যজ্ঞ সম্পূর্ণ করলেন। উপস্থিত ভক্ত শিষ্য এই ঘটনার কারণ জানতে চাইলে গুরুদেব জানালেন তিনি কালকে এই ঘটনাটি সম্পর্কে আলোচনা করবেন। যথারীতি তার পরের দিন গুরুদেব শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তার সমস্ত নিত্যক্রিয়া শেষ করে যখন আসনে বসলেন, তখন তিনি বললেন, যে কাকটি গতকাল আত্মাহুতি দিয়েছে সে তার পূর্বজন্মে অযোধ্যা নিবাসী এক ব্রাহ্মণ ব্যক্তি ছিল, যার নাম ছিল গদাধর পাণ্ডা। একদিন গদাধর পাণ্ডা পেয়ারা খেতে খেতে যাচ্ছিলেন। তখন দেখেন একটি গাছের তলায় একজন সাধু বসে আছেন। সেটা দেখে গদাধর পাণ্ডা করলেন কি, তিনি সেই পেয়ারার উচ্ছিষ্ট অংশ সেই সাধুটির সর্ব অঙ্গে মাখিয়ে দিলেন। যথারীতি ধ্যান সম্পূর্ণ করে সেই সাধুটি যখন তার নিজেকে দেখেন, তখন সে নিজেকে অপবিত্র অবস্থায় পেলেন। তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তপবলে তিনি জানতে পারলেন যে এই ঘটনাটি কে করেছে। তিনি তখনই নদীতে গিয়ে স্নান করলেন এবং সেই নদীর জল হাতে নিয়ে বললেন, যে ব্যক্তি এই জঘন্য কাজটি করেছে সেই ব্যক্তি পরবর্তী জন্মে কাক রূপে জন্মগ্রহণ করবেন, এবং এই অভিশাপটি তিনি দিলেন। তারপরে তার সঙ্গী ও অন্যান্য সাধু সন্তদের নিয়ে তিনি ভিক্ষায় বের হলেন। এইবার সেই সাধুটির সঙ্গে অন্যান্য সাধু সন্তরা এই ঘটনাটি জানতে পারেন এবং সেই সাধুটির উপরে খুবই ক্রুদ্ধ হন এবং সেই সাধু সন্তরা বলেন, তুমি তো একজন সাধু, তুমি কেন এই ধরনের কঠোরতম শাস্তি সেই ব্যক্তিকে দিলে? এইটা তার উচিত হয়নি। এই কথা শুনে সেই অভিশাপ দেওয়া সাধু তার কর্মে অত্যন্ত লজ্জিত হলেন এবং বললেন যে অভিশাপ তিনি ফিরিয়ে নিতে পারবেন না, তবে ভবিষ্যতে যদি কোনো মহান সন্ন্যাসী বা মহাপুরুষ যদি কোনো বিষ্ণুযজ্ঞ করেন, তখন সেই যজ্ঞে যদি সেই ব্যক্তি নিজে আত্মাহুতি দেয়, তাহলেই সে কাক জনি থেকে মুক্তি পাবে। নিজের মুক্তির আশায় তাই সে গতকাল মহাযজ্ঞে আত্মাহুতি দিয়েছে। গুরুদেব শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের এই ধরনের কথা শুনে সেখানে উপস্থিত সমস্ত ভক্ত ও শিষ্যরা অবাক হল। আসলে তিনি ছিলেন ত্রিকালদর্শী। মাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলাকালীন দিনটি ছিল রবিবার, পরের দিন সোমবার অঙ্ক পরীক্ষা। এই সময় কোনো ছাত্র ও অভিভাবক কোথাও যাওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারেন না, খুব স্বাভাবিকভাবেই। কিন্তু সেই রবিবারই পড়েছিল গুরুদেব দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের আবির্ভাব উৎসব, আর পরের দিনই ছিল সোমবার। ভক্ত ও আকুল প্রাণ শিষ্য রীতান মহারাজের পরের দিনই ছিল অঙ্ক পরীক্ষা। পরিস্থিতিকে গ্রাহ্য না করে
যথারীতি হৃদয়ন মহারাজ তাঁর বাবা ও মা নাকতলা কেন্দ্রীয় আশ্রমে গেলেন তাঁদের প্রিয় গুরুদেবের আবির্ভাব উৎসবে যোগ দেওয়ার জন্য। তারপর তাঁরা ফুলের মালা নিয়ে ঠাকুর শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের সমাধি মন্দিরে প্রবেশ করলেন ও ঠাকুরের চরণে ফুলের মালা দিয়ে প্রণাম করলেন। সেখানে সবাইকে সুন্দর সুন্দর ফুলের মালা পরিয়ে দেওয়া হচ্ছিল, কিন্তু ভক্ত ও আগুল প্রাণ শিষ্য হৃদয়নকে কোনো মালা কিন্তু কেউ দেয়নি। মনে মনে কিশোর হৃদয়নের কষ্ট হলেও সে কিন্তু মুখে কাউকে কিচ্ছুটি বলেনি। পরে বেরোনোর সময় সে দেখল কয়েকজন জামা প্যান্ট পরা ব্যক্তিদেরও মালা দেওয়া হয়েছে। তখন হৃদয়নের মনে কেমন একটা কষ্ট বোধ হলো। তার মনে হলো যে তিনি ঠাকুরের নিয়ম অনুযায়ী ধুতি পাঞ্জাবি পরে ঠাকুরের কাছে গেলেন, আর ঠাকুর তাকে মালার আশীর্বাদই দিলেন না। তখন হৃদয়ন মনকে সান্ত্বনা দিল এই ভেবে যে ঠাকুর তাকে মালা না দিলেও তিনি তো তার স্নেহে ঠাকুরকে তার পছন্দের ফুলের মালা পরিয়ে দিয়েছেন, কিন্তু তারপরেও তার অশান্ত হৃদয়ে শান্ত হচ্ছিল না। পরে কিশোর হৃদয়ন মূল শ্রীমন্দিরে গিয়ে শ্রী রাধা গোপীনাথ ও মায়ের দর্শন এবং এর পাশেই ঠাকুরের আরেক আসনে প্রণাম করে ওঠা মাত্রই ওখানে উপস্থিত এক সেবায়িত গুরুভাই কিশোর হৃদয়নকে আশীর্বাদী ফুল দেওয়ার জায়গায় একটি সুন্দর মালা পরিয়ে দেন। এবং তখনই আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থী কিশোর হৃদয়নের মনে হলো ঠাকুর শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তার আক্ষেপটা কিন্তু আর রাখলেন না, তাকে ফুলের বদলে উপহার দিলেন আশীর্বাদী মালা। এটা কোনো অলৌকিক ঘটনা কিনা তা কিন্তু বলা যাবে না, কিন্তু এটা বলা যাবে ভগবানের প্রতি ভক্তের আকুল প্রার্থনায়, আকুল অনুভবে ভগবানের এক স্বর্গীয় অনুভূতি সেদিন কিশোর হৃদয়ন অনুভব করেছিল হৃদয়ের গভীরের অন্তঃস্থল থেকে। সেটাই ছিল কিশোর হৃদয়নের প্রথম কেন্দ্রীয় আশ্রমে যাওয়া। তার মনে হয়েছে প্রথমবার এখানেই তার প্রতি পরমহংসদেবের এক অসাধারণ ভালোবাসার অনুভূতি। তিনি যেন আজকের হৃদয়ন মহারাজকে খুবই ভালোবাসেন। পরবর্তীকালে পরমহংসদেবের কৃপায় কিশোর হৃদয়ন মাধ্যমিক টেস্ট ও মাধ্যমিক পরীক্ষায় অসাধারণ ফলাফল করেছিল। তিনি জানেন না এতে অলৌকিকত্ব কতটা আছে, তাও এই ঘটনাটি তাঁর জীবনে একটি অসাধারণ ঘটনা হিসাবে রয়েছে। আসলে আমাদের লৌকিক জীবনে অলৌকিকত্বকেই আমরা বেশি গুরুত্ব দিই, কিন্তু ভক্তের প্রতি ভগবানের হৃদয়ের যে কোমল অনুভূতি, তার দাম যে যথেষ্ট, এটাই তো আমরা মাঝে মাঝে হারিয়ে ফেলি এবং ভুলে যাই।